জাপান তো সবার বন্ধু। ফুটবলের মহারণেও বোধ হয় সেই বন্ধুত্বই ধরে রাখতে চাইল ব্রাজিল। কাইতো নাকামুরা সেকেন্ড বার টার্গেট করে ক্রস করলেন আর টোকা দিয়ে সেটা নিজেদের জালে ঢুকিয়ে বোকা বনে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কাগজে কলমে সেটা আত্মঘাতী গোল না হলেও এটা তো বলাই যায় নিজের সর্বনাশ নিজেই করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। কারণ ম্যাচে ওই গোলেই সমতায় ফেরে জাপানিজরা। স্কোর লাইন হয় ২-২। ম্যাচ ততক্ষণে গড়িয়ে গেছে ৬২ মিনিটে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে এর আগে জাপানের মাঠে সাউথ আমেরিকান আধিপত্য ছিল ঠিকঠাকই। ২৬ মিনিটে পাওলো হেনরিকের গোলে ডেডলক ভাঙে সেলেসাওরা। ওকে অ্যাসিস্ট করেন ব্রুনো গুইমারেস। আগের ম্যাচেও সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে আগুন ঝরিয়েছিলেন তিনি। ব্রাজিল পরের গোলটাও পেয়ে যায় মিনিট ৬ বাদেই। লুকাস পাকুয়েতার অ্যাসিস্টে ৬ গজ বক্সের ভেতরে বাপায়ের শটে লিড ডাবল করেন সেলেসাওদের আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২-০ লিড নিয়েই বিরতিতে যায় দুই দল। সেকেন্ড হাফেই যেন নাটকের মঞ্চে ভোজবাজির মতো পরিবর্তন। যে হলুদ ডিফেন্স লাইনকে হিমালয় পর্বত মনে হচ্ছিল সেটাই একের পর এক আঘাত করতে শুরু করেন এএস মোনাকোর মিডফিল্ডার তাকুমি মিনামিনো। বক্সের টপ লেফট কর্নার থেকে দলের হয়ে প্রথম গোলটা করেন তিনি। অবস্থা বেগতিক দেখে স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনেন ব্রাজিল বস আনচেলত্তি। সাব করেন একসাথে ৩ জনকে। গুইমারেস, ভিনিসিয়াস জুনিয়র আর মার্টিনেল্লিকে বসিয়ে তোলেন কুনহা, জোয়েলিন্টন আর রদ্রিগোকে। যদিও তাতেও হয় না শেষ রক্ষা। ব্রাজিল ডিফেন্সের চরম বোকামির সুবাদে কাইতো নাকামুরার স্কোরে সমতায় ফেরে জাপান। উল্লাসে ফেটে পড়ে আজিনো মতো স্টেডিয়াম। সাংবাদিকরা জানান দেয় পিকচার আভি বাকি হে। আসলেই তাই। জুনিয়র ইতোর অ্যাসিস্টে আইসে ওয়েদার হেডার থেকে গোল। ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় জাপান। আর সেলেসাও দুর্গের পোড়া কপাল, ম্যাচে আর ফিরতে পারেনি অতিথি দলটা। আগের প্রীতি ম্যাচে সাউথ কোরিয়ার জালে ৫ গোল দিয়ে উঠতে থাকা ব্রাজিল এবার জাপানের বিপক্ষে যেন নেমে এলো মাটিতে। সেই সাথে হেক্সা জয়ের মিশনে দলটার দায়িত্ব নেয়া ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তিও পেয়ে গেলেন কঠিন বার্তা। আগামী বিশ্বকাপে তার কাজটা সহজ হবে না মোটেও। খালিদ জামিল, ৭১।